শোনামো, একটু পর আমাদের বাসায় তোমার একজন আন্টি আসবে। ওই যে আমার একটা ঢঙ্গি বান্ধবী আছে না, সে আসবে। তো আমি যদি তার সামনে তোমাকে কিছু আনতে বলি, তাহলে তুমি বলবা কোনটা, ইংল্যান্ডেরটা নাকি আমেরিকারটা। ঠিক আছে? ঠিক আছে আম্মু। ওই যে চলে আসছে মনে হয়। लेकिन एक सेकंड। আরে বান্ধবী, ভিতরে আয়। রাস্তায় এত ভিড়, এত জ্যাম, আর এত গরম। তারপর বলতে কেমন আছিস? আরে হ্যাঁ, আমি তো ভালোই আছি। তোর কি অবস্থা সেটা বল। হ্যাঁ, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর হাজবেন্ড বাসায় নেই? হ্যাঁ আছে তো। আম্মু, জি আম্মু। তোমার আব্বুকে একটু ডেকে দাও তো। কোনটা, ইংল্যান্ডেরটা নাকি লন্ডনেরটা? যাও এখান থেকে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। স্যার ওর কথাই বলছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো কলেজে পড়তেছো না? হ্যাঁ। তোমার কথা সব বলেছে আমাকে। তুমি পারবা, বুঝছো? তোমার চাপায় জোর আছে। আজকে তুই আগে বাসায় চল, তারপর দেখবি তারপর কত প্রকার কি কি। স্যার আমরা তাহলে আসি স্যার। চা খেয়ে যাও। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। बाय बाय टाटा। সংসার জীবনের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পর্কে বিয়ের আগে যদি মাইয়ারা একটু হইলেও জানতো, তাহলে জীবনেও বিয়ের নাম বুকে নিত না। আচ্ছা দেখি, আমি কথা বলে দেখি কি করা যায়। लेकिन एक सेकंड। এই, তোমার অফিসে আমার ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করে দাও না, কতবার বললাম। তোমাকে কতবার বলছি যে আমার অফিসে অবিবাহিতদের চাকরি হয় না। কেন অবিবাহিতদের চাকরি হবে না কেন? অবিবাহিতরা কি করছে? এই সেম প্রশ্নটা আমি আমার বসকে করেছিলাম। কি বলেছে জানো? কি বলেছে বিবাহিত পুরুষদের ধমক খাওয়ার সহ্য ক্ষমতা অনেক বেশি থাকে, আর তাড়াতাড়ি বাসায় ফিরতে চায় না। তাই নাকি? আচ্ছা মিম, তুমি তো নিজেকে বুদ্ধিমতী মনে করো তাই না? আমি তো বুদ্ধিমতী। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো, ওইসব প্রশ্ন আমার কাছে কোনো ব্যাপার নাকি। আচ্ছা ধরো তোমার মায়ের 3টে বাচ্চা, একজনের নাম জানুয়ারি, একজনের নাম ফেব্রুয়ারি, তাহলে 3 নম্বরটার নাম কি হবে? মার্চ। ভেবেচিন্তে উত্তর দাও। ধরো তোমার মায়ের 3টে বাচ্চা, একজনের নাম জানুয়ারি, একজনের নাম ফেব্রুয়ারি, তাহলে 3 নম্বরটার নাম কি হবে? মার্চই তো হবে, কারণ জানুয়ারি ফেব্রুয়ারির পরে তো মার্চই হয়। ভেবেচিন্তে বলো। মার্চই হবে, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তাই না? এই বুদ্ধি নিয়ে তুমি নিজেকে বুদ্ধিমতী মনে করো? থাক, তোমার আর উত্তর দেওয়া লাগবে না, বাকি উত্তরগুলো দর্শকরা দিবে। কি ব্যাপার, মুখটা এরকম আলোর মতো ফুলে রাখছো কেন? কি হয়েছে? এই যে তুমি সারাটা দিন আমার সাথে ঝগড়া করো, হ্যাঁ, এই যে আমাদের বাসার যে বিড়ালগুলো আছে, তারা দেখছো কি সুন্দর মিলামেশা থাকে। তারা তো ঝগড়া করে না, তাদের দেখা তো তুমি কিছু শিখতেও পারো নাকি? তাদেরকে বিয়ে দিয়ে দাও, তারপর দেখো ঝগড়া করে কিনা। खत्म। बाय बाय टाटा गुड बाय। কি দুপুরের খাবার কেমন ছিল? ভালো। ভালো? হ্যাঁ। আচ্ছা, এই যে আমি রান্না কইরা খাওয়াই, খাবার কি একদম খারাপ হয়? হয় না তো না? না, ঠিকই তো আছে। তাহলে খাওয়ার পরে তো কোনোদিন প্রশংসা করতে শুনলাম না। শোনো, এই যে বউরা এত কষ্ট করে রান্না করে না, খাইয়া একটু প্রশংসা করো, যাতে বুঝতে পারে যে সে কোনো গরু কিংবা ছাগলের খাওয়াইতেছে না। একে তো ঘরের সব কাজ করি, তার মধ্যে কাপড় চোপড় সব ধোও, নিজের গুলি তো ধো ধো, তার গুলি পর্যন্ত ধোও। কেন তোমার কাপড় চোপড়গুলো তুমি একটু ধুয়ে দিতে পারো না? হ্যাঁ, তাহলে তুমি এসে কি করতে? ও, এটা স্বীকার করলা তো যে আমরা মেয়ে মানুষ যদি না থাকতাম না, তাইলে তোমরা আর কাপড় চোপড় পরতে পারতা না। শোনো, তোমরা মেয়ে মানুষ না থাকলে আমরা কাপড়ই পরতাম না। আচ্ছা, এটা কি তেজপাতা গাছ না? এটা তেজপাতা গাছ। এটা কি সেই তেজপাতা? কোন তেজপাতা গাছ? ওই যে কথায় কথায় যে বলি জীবনটা তেজপাতা হয়ে গেল। হ্যাঁ,
এটাই সে তেজপাতা। लेकिन एक सेकंड। এই দেখো দেখো, ফেসবুকে একটা লোক স্ট্যাটাস দিছে, কি বুঝছো? স্ট্যাটাস? বউ চাই, কিন্তু মজার ঘটনা কি জানো? লাইক পড়ছে 5টা আর কমেন্ট পড়ছে 15,000। আর একটা মজার ঘটনা কি জানো? সব কমেন্টই এক। কি বলুন, এত কমেন্ট পড়ছে? কি লিখছে কমেন্টে? আমারটা নিয়ে যান। তুমি কি কমেন্ট করছো নাকি? না, আমি এখনো করি নাই, চিন্তা ভাবনা করছি করব। लेकिन एक सेकंड। আচ্ছা, কি সমস্যা কি? হ্যাঁ, কখন থেকে তোমার খাবার বাইরে ডাকতেছি যে আসো আসো খাবার খেয়ে যাও, আসো খাবার খেয়ে যাও। কথা কি তোমার কানের মধ্যে যায় না? হ্যাঁ, আমার কথা কি তুমি শোনো না নাকি? তুমি সুন্দর দেখে সবসময় যা খুশি তাই বলবা নাকি? কি বললা? তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসো খাবার খেয়ে যাও। তুমি কি যাইয়া খাবা নাকি তোমার খাবার এখানে আইনা দিব? না না, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। वाओ। लेकिन एक सेकंड। কি ব্যাপার, তুমি মুখেগুলো কি দিতেছো? দেখতেছো না ফেস প্যাক দিতেছি? এই দুপুরবেলা একটা ফেস প্যাক দেয়? আরে আজকে আমাদের বাসায় আমার এক বান্ধবী আসবে, সেরা সুন্দরী যাকে বলে। ও ছিল আমাদের কলেজের সব থেকে বেশি সুন্দরী, ওর আশেপাশেও কেউ ছিল না, বুঝছো না? ও আজকে আমাদের বাসায় আসবে, এখন ওর সামনে কি নিজের একটু পরিপাটি দেখাইতে হবে না? সেই জন্য তো ফেস প্যাক দিতেছি, যাতে আমার স্কিনটা একটু গ্লো করে, বুঝছো? এই, তোমার বান্ধবী কি বিয়ে হয়েছে? আর কেমন ছিল পছন্দ? হ্যাঁ, এই পর্দাটা একটু নামাই দাও না, আমি তো নামাইতে পারতেছি না। তোমার জবান দিয়ে একবার চেষ্টা করো, তোমার জবান তো তোমার থেকে লম্বা। लेकिन एक सेकंड। তোমার আগেই বলছিলাম যে আমার সাথে কথা বলার সময় একটু সাবধানে কথা বইলো, তা তো শুনবা না। এবার নাও বোঝো ঢালা। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবে, তাই আগের মতো কাউকে পাত্তা দিই না। সাইড দে। তোমরা পুরুষ জাতি কেমন জানো? কেমন? ফুলের গন্ধ যেমন চুরি করা যায় না, সূর্যের আলো যেমন লুকানো যায় না, তোমরা পুরুষ জাতি ঠিক তেমন। মানে বউ যত সুন্দরী হোক না কেন, পাশ দিয়ে কোনো মাইয়া হাইটটা গেলে তার দিকে না তাকায় তোমরা থাকতে পারো না। এইটা তুমি ঠিক কথাই বলছো। खत्म। আচ্ছা, অনেক দিন ধরে আমি একটা কথা ভাবতেছি, বুঝছো, কিন্তু উত্তর পাইতেছি না। বলো। ঘর জামাই থাকা অবস্থায় বউ যদি আর একজনের সাথে ভাগ্যা যায়, তাইলে কি জামাই শ্বশুর বাড়িতে থাকতে পারবে? অবশ্যই থাকতে পারবে। কিভাবে? তার ছোট বোনকে বিয়ে করে। আচ্ছা, সবাই কয় প্রেম বইলে অন্ধ, মানলাম প্রেম অন্ধ। তা প্রেম যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি? চোখের অপারেশন, মানে সবার চোখ খুলে দেওয়ার জন্য।